আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন, বন্ধু বান্ধব, যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। কারণ ওই মা বাবার ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবায় যদি দোয়া না করতেন, কান্না না করতেন, চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি লেখাপড়ায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের বাড়ি আর গাড়ি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, না হয় আগাইতে পারবা না। এই ময়দানে কত আশেকরা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। ওই মাকে কত কষ্ট দিয়েছো, আজকে তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তওবার নিয়ত করেছে, অথচ তোমার চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। কারণ কি? মা বাবায় বুঝি বরদোয়া লাগায় দিছে তোমার কপালে। তোমার ব্যবহারে বুঝি মা বাবা কষ্ট পাইয়া বরদোয়া করে ফেলেছে, তোমার কপালে বরদোয়া লাগছে, চোখে পানি নাই। ওই মা বাবা যদি বেঁচে না থাকে, কবরের কিনারায় যাইয়া একটু কাঁদিও, আল্লাহর কাছে দোয়া করিও, মা বাবার জন্য নেক আমল করিও, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাবের কারণ হইও না। যার মা বাবা বেঁচে আছে, ঘরে গিয়া পারলে মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ও মা, তোমার ঋণ আদায় করার ক্ষমতা নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, সূর্যের গরম সইতে পারি না, হাসরের মাঠে গরম কেমনে সহ্য করব। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যার প্ররোচনায় পড়িয়া, যার কথার পেছনে গিয়া, যার পেছনে দৌড়াইয়া নবীরে ভুলিয়া গেছো, ওই লোক কিন্তু তোমার আপন না। ওই লোকটা তোমার জীবনের বড় দুশ্মনে পরিণত হয়ে যাবে। তোমার আমার আপন আল্লাহ, আমার নবীর সুন্নত। আজকে থেকেই তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, স্কুল কলেজ লেখাপড়া করবা, আদর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া জান্নাতি বানায় দিবেন। ও বান্দা, তুমি যেই লাইনেই দৌড়াও, দল কিন্তু 2টা রাস্তা, 2টা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি কোন রাস্তায় যাইতে চাও, আগে হিসাবটা করিয়া সামনে আগাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। তবে এটাও সত্য, আমার মায়ার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই রকম কিছু পাথরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা তওবা করবে না, বরং উল্টা বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আবার একদল গোলামরা তওবা করে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও।
আর গুনার কাছেও যাব না। ও আল্লাহর বান্দা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, মরিয়া গেলে যাব, গলায় ছুরি আসলেও মরব, তারপরও আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, সুন্নতের বাইরে চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করব। আল্লাহ আমাদের সবার দিলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। এবার আল্লাহর কোরআনের ভাষায় কি বলছেন এই দুই দল? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এবার আমার মাওলার কথা শুরু। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুই দলের বাইরে কোনো মানুষ নাই, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবেন, আল্লাহ মানবেন, নবীর আদর্শ মানবেন, তারা জান্নাতি। আর যারা গুনাহ করবে, আল্লাহর অবাধ্য হবে, নবীর দুশমনি করবে, আদর্শের বিরোধিতা করবে, তারা জাহান্নামী। তারা কি? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। পয়গম্বর বলেন, হে উম্মত, দুনিয়াতে সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদ রে যারা মানবে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের একদল বললেন, নবী কারা আপনাকে মানে না? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মেনে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা আমার অনুসরণ না করার কারণে তারা জাহান্নামে যাবে। সবাই এখানেও দুই দল বসা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। স্থানও আমাদের দুইটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। তবে এখানে একটা মজার কথা আছে। মজার কথা কি? আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় সত্তার। আল্লাহ কয়, আমি চাই না আমার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, আমি একটা সেকেন্ডের জন্য তা চাই না। এরপর জাহান্নামে আল্লাহ দিতে চান না, এরপরও বানাইলেন কেন? জাহান্নাম আছে না নাই? কয়টা? একটা। 7টা জাহান্নাম। তার মানে জাহান্নাম একটা, দরজা 7টা। আল্লাহ অবশ্যই চান না তার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, আল্লাহ কখনোই চান না, তো জাহান্নাম বানাইলেন কেন? আর আল্লাহ যে চান না তার দলিল কি? যদি আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাইতেন না, তাহলে শয়তানের কেন বানাইয়া আমগো পিছনে লাগাইয়া দিলেন? লাগাইছেন? খুব কঠিন কথা। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন কেন? আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান না, এরপরও বানানোর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, বিস্তারিত জবাবের আগে সংক্ষেপ একটা কথায় জবাব হলো, জমিনের মধ্যে কিছু গাদ্দার, এরা কথায় কথায় বলবে জান্নাতে সবাই গেলে জাহান্নামে কারা যাবে? আছেন এরকম গাদ্দার? এত সওয়াব দিয়া হবে কি? আমি যেই লাইনে আছি এই লাইন ছাড়বো না, জাহান্নামে গেলে যাব। আছে না নাই? আল্লাহ কয়, যেহেতু কিছু গাদ্দারেরা জাহান্নামে যাইতেই চাও, আমি একটু তোরে দিতেই চাই, গিয়া দেখ মজা কেমন। যেহেতু তুই যাবি, কিন্তু আমি চাই না। আমি যে চাই না তার দলিল কি? 1 নাম্বার দলিল, পয়গম্বর বলেন, পৃথিবী নামক গ্রহে যত মানুষ
আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, আলাদা আলাদা রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামের বাড়ি, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, কারুনের নামে জান্নাতে বাড়ি, বেশ্যা তাসলিমার নামে জান্নাতে বাড়ি, ডব্লিউ বুশের নামে জান্নাতে বাড়ি, যারা আল্লাহ মানে না তাদের নামেও জান্নাতে বাড়ি। এক কথায় নবী বলেন, পৃথিবীর সব মানুষের নামে নামে বাড়ি আছে জান্নাতের ভেতরে। এটা এক দলিল। প্রশ্ন হতে পারে, জান্নাতে যদি ফেরাউনের বাড়ি থাকে তো জাহান্নামে কেমনে যাবে? অথচ আল্লাহর কোরআন নবীর সুন্নাত সাক্ষী, এরা জান্নাতে যাবে না, ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। অনুসরণ করা আর মোহাব্বত করা এক নয়। মোহাব্বত করা, অনুসরণ করা ভিন্ন জিনিস। এখানে আপনারা যারা বসছেন, দাঁড়ায় আছেন, আল্লাহর কসম করে বলি, আমি 100 বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি 100 কেউ আমার অনুসরণ করেন না। এবার অনুসরণ মানি ভালোবাসা অন্তর থেকে, দূরের থেকে হয়। আর অনুসরণ হলো যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যেই ব্যক্তি আমার ভালোবাসার পরে চূড়ান্ত অনুসরণ করবে, ওই লোকটার টুপিটা আমার টুপির মতো হবে, ওই লোকটার পোশাকটা আমার পোশাকের মতো হবে। যেই মানুষটা মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ওই বান্দার দাড়িটা কোনো পণ্ডিতের লাইনে হবে না, ওই বান্দার দাড়ি হবে মদিনার কালার অনুযায়ী, ওই বান্দার টুপি মদিনার কালার অনুযায়ী হবে, ওই বান্দার চলাফেরা মদিনার লাইন মতো হবে। যার দাড়ি মদিনার লাইনে নাই, যার টুপি মদিনার লাইনে নাই, যার পোশাকটা মদিনার রঙে নাই, প্রমাণ হলো সে নবীর অনুসরণ করে না। আবু লাহাব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আবু তালেব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আল্লাহর নবী বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জান্নাতেও সহসে যেতে পারবে না। অনুসরণ বুঝেননি কি? আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নামাজ পড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, দাড়িটা লম্বা করতে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সুদের ব্যবসা ছাড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরামদেরকে আদর্শের মাপকাঠি মানতে আমি রাজি না। এই কোয়ালিটির মানুষগুলো ভালো করে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা রসুলের বড় দুশমন। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুদ নিসবতুরা কারে শয়তা মি কুনিনা মতওলি গরওলি ইনস্তু নানত বরওলি মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা
তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাবেন, এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও। ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়, কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয় এ ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে, তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে। এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না।